আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। কি জন্য এখানে এসেছি? সবাই মিলে হরি নাম করব। যে ডেকেছে এই অনুষ্ঠানের জন্য, সে কি চায়? একজন ভক্ত ডাকে যে আমি যেখানে আছি এইখানে সাধুরা এসে একটু হরি কথা, একটু সাধুরা এসে আমার একটু চরণধুলি দিক, তাতে এই জায়গাটার উন্নতি হবে। যেখানে হয় সাধুর আগমন সেইখানে জানিবে নিত্য বৃন্দাবন। যেখানে সাধুর আগমন হয় না সেখানে নিত্য বৃন্দাবনও হয় না। নিত্য বৃন্দাবন কাকে বলা হয়? প্রতি সময়, প্রতিদিন, প্রতিক্ষণ যেখানে নিত্য বৃন্দাবন। আজ আমরা শ্রীধাম বৃন্দাবনে এসেছি। সেই বৃন্দাবনে একটা জায়গা পেয়েছি। আমার শ্রীমৎ আচার্য ল্যাংটা বাবা বিনোদ আনন্দ ঠাকুর, তিনি একটা জায়গা দিয়ে গেছে আমাদের হরিনাম করার জন্য। তাই সকাল বিকাল যতদিন এসছি চেষ্টা করেছি শরীর সুস্থ অসুস্থর মধ্যে দিয়ে যে যাতে একদিনও সকালে বিকালে ঠাকুরের নাম হতে বঞ্চিত না হই। সেই ঠাকুরের জায়গায় এসে ঠাকুরের নাম না করলে আমাদের গতি কি হবে? যে কারণে সেই চেষ্টা করছি, সেই ভাবনা করছি, আর সেই ভাবনা নিয়েই চলছি। আমার বাবা শ্রী কীর্তিবাস গোসাই এখানে প্রভাতী কীর্তন করেছেন। আমি এখন একটু ঠাকুরের রূপ বর্ণন প্রভাতী কীর্তনটা করছি। সবাই মিলে আমার সঙ্গে গাইবে এবং সহযোগ করবে। হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি। জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি। কলির শেষেতে কলস নাচিতে, কলির শেষেতে কলস নাচিতে উদয় সফল গরি। উদয় সফল
শেষেতে কলস নাশিতে ওদায় সফল গো জি কলির শেষেতে কলুষ নাশিতে উদয় সফল গৌরী জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোবন্ত নন্দন হরি ভুবর হরণ পতিত পাবন ভুবন রঞ্জন কারী ভুবন পতিত পাবন ভুবন রঞ্জন কারী পতিত তারিতে আইলা মহিতে সঙ্গ পান ও সঙ্গে করি পতিত তারিতে আইলা মোহিতে সঙ্গ পান সঙ্গে গৌরী জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি গোবন্ধু করুণার সিন্ধু যশোবন্ত নন্দন হরি রেশম বরণ অঙ্গেরি কিরণ একাম্বর ধারি হরি রেশম বরধারি অজানুলম্বিত বাহুসু বলিত লম্বিত বাক্য মধুর মাধুরী বাক মধুর মাধুরী জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোবন্ত যশোবন্ত নন্দন হরি জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি সুদীর্ঘ কেশ মনোহর বেশ দীনহীন বেশ ধারী সুদীর্ঘ কেশ মনোহর বেশ দীনহীন বেশ ধারী আকর্ণ লোচন ও
বন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি বয়স প্রবীণ দেখিতে নবীন ভব ভয় ভঞ্জন কারী বয়স নবীন দেখিতে প্রবীণ ভব ভয় ভঞ্জনকারী শ্রীমৎ রসরস তারকচন্দ্র শ্রীমৎ কবিরত্ন শ্রেণী গোসাই এরা গান লিখেছেন। গান লিখেছেন কাদের জন্য? আমাদের মতো পামর তাড়ানোর জন্য তারা লিখেছেন, এবং সেইটাকে আমাদের বুঝে রস আস্বাদন করতে পারলে তাহলে সেই একমাত্র সিদ্ধ পুরুষ হতে পারে। এই যে এখানে শব্দটি বলেছেন বয়স তরুণ প্রবীণ, বয়স বৃদ্ধ কিন্তু তাকে দেখতে যুবক দেখায়। এই যে আমার বয়স হয়ে যাচ্ছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য যে আমার হাত পা মানে গাল টাল ভেঙে চুরে একেবারে ভিতরে ঢুকে যাবে, সেগুলো দেখতে বিশ্রী লাগে। বয়সটাকে বয়স হয়ে যাক, কিন্তু আমি অটুট ব্রহ্মচর্য পালন করব। অটল ব্রহ্মচর্য পালন করে আমার শরীরকে যেমন আছে তেমন রাখবো। হরিচাঁদ পূর্ণ ব্রহ্ম কিসের জন্য? যেমন একটা কলসি পূর্ণ হলে তাকে পূর্ণ বলা হয়, আর যদি খালি থাকে তাকে পূর্ণ বলে কেউ? যে কোনো জিনিস হোক পূর্ণত্ব, পূর্ণ হতে পূর্ণ আমার হরিচাঁদ। তবে অনেকে প্রশ্ন করতে পারে যে হরিচাঁদের তাহলে বাচ্চা হয়েছে, তার সে পূর্ণ থাকলো কি করে? সন্তান জন্ম নিলে সেদিন সে মরে না। সন্তান যেদিন জন্ম নেয় সেদিন সে মরে না, সেদিন সে বেঁচে থাকে। আর যেদিন নারী গ্রহণ করলে সন্তান জন্মে না, ওই দিন সে মরে। সেদিন তার দুঃখ করা উচিত যে আমার মতো একটা সন্তান আজ আমি বিসর্জন দিলাম, আমি তাকে বলি দিলাম, আমি তাকে ধ্বংস করলাম। এই জিনিসটাকে বাঁচিয়ে রাখার জন্য হরিচাঁদ ঠাকুর কি বললেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী গুছাইতে বেবিচার, হরিচাঁদের অপর লীলা বুঝবে সাধ্যকার। প্রত্যেকে চেষ্টা করবা যে আমার শরীরটা যেমন আছে আমি তেমনই রাখবো। গোসাই হও আর ভক্ত হও আর যেই হও না কেন, এটাকে প্রত্যেকে খেয়াল রেখো। আমি পেয়েছি এই জন্য যে আমার সবকিছু বিসর্জন দেব, এই জিনিসটা যেন কেউ করো না। বয়স প্রবীণ দেখিতে নবীন ভব ভয় ভঞ্জন কারী বয়স নবীন দেখিতে নবীন ভয় ভয় ভঞ্জনকারী হীরক উজ্জ্বল দন্ত সুনির্মল হীরক উজ্জ্বল দন্ত সুনির্মল ভগবতী যিনি নাসাহেরি জয় জগবন্ধু করুণার সিন্ধু
মন হরণ কেউ করতে পারে না যদি আমি মন না দিই। একটা মেয়ে একটা ছেলে ভালোবাসা হয়, একজনের দ্বারা একটা ভালোবাসা হয় না, উভয় যখন এগিয়ে আসে তখন ভালোবাসা। ঠিক আমার হরিতত্ত্ব, যদি আমি তাকে মন না দিই আমার মন নিয়ে দিও না, আমি যদি বোঝা না দেই তাহলে সে আমার বোঝা নেবেও না। আমি যতই এখানে বলছে হীরামন মন করিলেন মোহন, রামরূপ ধারণ করিলেন। হীরামন এক জন্মে নয়, এটা কয় জনম? শ্রীমৎ রসরাজে বলেছেন, প্রথম কৃষ্ণাঙ্গ বিরূপাক্ষ সমুদ্ভাব, দ্বিতীয় শ্রী মহারুদ্র ভজন, তৃতীয় শ্রী হনুমান রাম নাম অঙ্গে, চতুর্থে তুলসীদাস সতীসুতর সঙ্গে, পঞ্চমে চতুর্থে তুলসীদাস,
পঞ্চমে মুরারিগুপ্ত, ষষ্ঠে হীরামন, আদিহি অন্তে নাম মধ্যে রাম। এবার যদি আমি তাকে ধরে রাখতে না পারি, সাধনার কেন্দ্র কোথায়? সাধন ভজন করতে গেলে তাকে কোথায় দর্শন পাওয়া যায়? হৃদ মন্দিরে। তাই হীরামন দেখিয়েছে যে তোমরা সবাই হৃদ মন্দিরে রাখো আমার রামকে, আমার হরিকে, আমার কৃষ্ণকে, তাহলে তোমার মানব জীবন পূর্ণ হয়। কারণ তো সেই বলেছেন যে যাহারে ভক্তি করে সেখানে ঈশ্বর, ভক্তি করে সেখানে ঈশ্বর। যে তুমি হরিকে ভালোবাসো, হরিকে হৃদ মন্দিরে, তুমি রামকে ভালোবাসো, রামকে হৃদ মন্দিরে। যে যাহারে ভক্তি করে, তোমার যার উপর ভক্তি আছে, আমার ভক্তি আছে কীর্তি মাসের পরে। আমি বলছি, তোমার মা বলছে আসতেই হবে, কোনো কথা শুনবো। একবার বলছে আমি মন্দির উদ্বোধন হবে, কোনো কথা শুনবো না, আসতে হবে। যদি সে এরকম বলে মন প্রাণ খুলে, তাহলে সেখানে যেতে বাধ্য হয়, ভগবান বাধ্য হয়। কিন্তু আমি বলবো জামাই পিঠে খাও, কিসের পিঠে? খেতে খেতে না এরকম যদি আমি বলি, ঠাকুর তোমার আসতেই হবে, তোমার দর্শন পেতেই হবে। এরকম বলেছিল তোমাকে দর্শন করার জন্য আমার যদি এইটা মন এইটা চলে যায়, আমার ক্ষতি নাই, কিন্তু আমি তোমাকে চাই। তখন হীরামন এসে এইভাবে যখন ডাক দিল কালাচাঁদ ভক্তের অত্যাচারে, হীরামনের হৃদ মন্দিরে ঠাকুর এসে বসেছিলেন। হীরামনকে বেশি অস্ত্র দিয়ে ডাক দিল, হীরামন টের পেল না, তাকে কাঁচা কচ্ছপের মাংস খাইয়ে দিল, হীরামন টের পেল না। যখন হীরামনের সব আঙ্গুলি গুলিতে এক একটা করে খেজুর কাটা পিটিয়ে দিয়ে ওই মোড়া ভাত দিয়ে কচ্ছপের মতো বেঁধে রেখেছে। এখনো হীরামন ভাবছে তিনি কর্ম হচ্ছে, আমার হরির কর্ম হচ্ছে, আমরা দেখা পাই, দেখা পাবো। যদি আমার শরীর ভাবি আমি দেখা পাবো, আর যদি আমার শরীর না ভেবে আমি হরির শরীর ভাবি, আমার হরির পাওয়ার শরীর দেখা পেলে তুমি পাবে, তুমি কষ্ট পাবে, আমার কিছু হবে না। এই যদি কেউ দিতে পারো, তাহলে হীরামনের মতো আমার হরিকে দর্শন করতে পারে। জয় নন্দন হরি হরি বলো। যশোদ সিন্ধু যশোমন্ত নন্দন হরি হরি। যদি
আমরা ঘরে বসে ঠাকুরকে ভজনা করতে পারি, ভ্রমিয়া বারো ঘরে বসে থাকব। কিন্তু যদি আমি সংসারের মধ্যে ডুবে থাকি, ওই সংসার আমার, ছেলে মেয়ে আমার, তাহলে হরিকে চিন্তা করা হয় না। আর দুদিকে পা দিলে নদীর দুই কূলে এক এক পা দেব, এটা কি সম্ভব হয়? এক পাশে ধর্ম আর এক পাশে মায়া, এই গীতার কথা। প্রথম জিজ্ঞাসা করলেন গীতায়, গীতার সার কথা। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেদা যুদুৎসব মামকা পাণ্ডবস্যৈব কিং কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্র এক পারে হচ্ছে ধর্ম আর এক পারে হচ্ছে কলি। এবার তুমি যদি দুই পারে পা দিয়ে বসে থাকো, তা কলিও থাকবে তোমার মধ্যে, ধর্মও থাকবে তোমার মধ্যে, তাই না? আর যদি তুমি ওই কলির পাশে না যাও, শুধু ধর্ম নিয়ে থাকো, সবাই বলে যে দেখো আমরা তো স্বার্থবাদী। দুই বন্ধু, একজনে বলছে, এই একজন হচ্ছে মুসলমানের ছেলে আর একজন হচ্ছে হিন্দুর ছেলে, বলতো কে বড়? এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বলছে কেন? আমার আল্লাহ বড়। হচ্ছে না, তোর আল্লাহ বড় না, আমার হরি বড়, আমার হর থেকে সৃষ্টি হয়ে আসছে, আমার হরি বড়। তাহলে চল আজকে পরীক্ষা হবে। তো প্রথম আমরা ওই 3 মন্দির ছাদের থেকে আমরা ওইখান থেকে যে বড় তার নাম নিয়ে নামবো, দেখ কে বড়। যখন ওই 3 মঞ্জিল ছাদে উঠেছে, মুসলমানের ছেলে যে তার একনিষ্ঠ ভক্তি জেগেছে, আমার আল্লাহ শ্রেষ্ঠ, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই জগতে। বলছে আমি আগেই লাভ দিই, তুই পরে দিস। আল্লাহ আল্লাহ বলে লাভ দিছে, পড়িয়ে দাঁড়াই আছে। রঞ্জুর ছেলে ভাবছে, আরে ও তো আল্লাহ হয়ে তো বেঁচেই গেল, আমি হরি বলি বাঁচব কি না? তাহলে আমি আল্লাহ হরি দুইটা কই। আমরা হচ্ছে স্বার্থপর, আমরা আল্লাহ হরি দুইজনকে সাথে রাখি, একদিকে ধর্ম আর একদিকে কলি, দুইটার সাথে রাখি। যখন ও আল্লাহ হরি বলে লাভ দিছে, ও পড়িয়ে মরে গেছে। বিশ্বাস নাই। আমরা যারা এই যে আমরা সাধু হয়েছি, গৃহস্থ লোকের কথা কি বলবো, আমরা সাধুরাও ওই সংসারের মোহমায়া ত্যাগ করতে পারি নাই, লোভ লালসা ত্যাগ করতে পারি নাই, যে কারণে আমাদের এত অভাব, এত কষ্ট আমাদের পেতে হচ্ছে। যদি তার আপন হতেন তাহলে আমার এত কষ্ট পেতে হতো না। হীরামন ওই যে আপন হয়েছিল, তাকে খেজুর কাটা পুঁতে দিয়েছে আঙ্গুলে, তাতেও তার কিছু হয়নি। বেকে অস্ত্র পড়াইয়ে ঘাড়ের পরে গ্রীবায় গ্রীবায় দাগ দিয়েছে, তাতে কিছু হয়নি। তাকে কচ্ছপের মাংস খাইয়েছে, তাও কিছু হয়নি। তারপরেও ঠাকুরের চরণে গেছে পারে, ঠাকুর নিজে বলছে, এসো হীরামন, এত জবনের পীড়ন সহ্য করে এসেছো, এসো এসো। তোমার ভিতরে যেটুক ময়লা ছিল, যেমন সোনা পোড়ালে খাঁটি করে, ওই জবন তোমাকে পোড়াইয়ে পোড়াইয়ে খাঁটি করে দিয়েছে। এরমন আর তোর ওই মোহমায়ার মধ্যে যেতে হবে না, আয় আমার পক্ষে আয়। হরি তাকে জড়িয়ে ধরে জয় দিল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি ধ্বনি বলো।
জয় জগবন্ধু করুণার যশোমন্ত হরি। জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি। হরি প্রেম সিন্ধু পিয়ে তারক চন্দ্র চলো চলো নয়ন পারি। হরি প্রেম সিন্ধু পিয়ে তারক চন্দ্র চলো চলো নয়ন বারি। পিয়ে মকরন্দ ও প্রেমে মহানন্দ। পিয়ে মকরন্দ নন্দ। ঘরে ঘরে প্রেম তোরি। ঘরে ঘরে প্রেম ভিতরি। জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি। জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি। সিন্ধু শব্দের অর্থ কি? এখানে হরি প্রেম সিন্ধু, সিন্ধু মানে সাগর। সেই একটা সাগরের জল যদি কেউ খায়, সেই জল খেলে তার চোখ দিয়ে মুখ দিয়ে সমস্ত জায়গা দিয়ে জল বেরোয় না? অত বড় সাগরের জল খেলে। তাই জন্য হরি প্রেম সিন্ধু পিয়ে তারক চন্দ্র চলো চলো নয়ন বাড়ি। তারকের ভিতরে এত প্রেম ছিল, হরি কথা বললেই নয়নে দরদর করে জল গড়িয়ে পড়ত। কারণ সে তো আর হরি ভিন্ন আর কিছু দেখেনি। যারা সত্যিকার হরির পরে মনোপ্রাণ দিয়েছে আর হরির রূপ দর্শন করে হরির মন্দিরে বসিয়েছে, তাদের চোখেই জল পড়ে, তাছাড়া জল পড়ে না। জল পড়তে গেলে তার ভিতরে তো জল থাকা প্রয়োজন আছে। জল পড়বে, তার ভিতরে না থাকলে পড়বে কোথায়? এই জন্য হরি প্রেম সিন্ধু যারা যারা খেয়েছে তারা তারা এই ভাবে পুলক হয়ে মানে ভবের জগতে প্রেম দান করছে। প্রেম এত সহজ নয়। তাকে যদি আমি আঁকড়ে ধরতে না পারি প্রেমকে, তাহলে প্রেম আসবে না, আসবে না, আসবে না। আর প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন? আমি সারাদিন হরি কথা বললাম, হরি কথার মধ্যে একটু আমারই ভাব আসলো না, আমার শ্রোতাদের ভাব আসবে কি? হরি বল। এখানে হরি প্রেম সিন্ধু তারক খেয়েছে, যেই জন্য তার নয়নে ঘন ঘন জল আসছে। জয় জগবন্ধু করুণার সিন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি। ভকত রঞ্জন বিপদ ভঞ্জন তমসঙ্গ নাশকারী। ভকত রঞ্জন বিপদ ভঞ্জন তমসন্দ নাশকারী। দিনহীন অশ্বিনী দিবস রজনী। দিনহীন অশ্বিনী
নারী হরিচাঁদ প্রেম ভিখারি জয় জগবন্ধু করুণার নন্দন জয় জগবন্ধু করুণার সিন্ধু যশোমন্ত নন্দন হরি জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি ধ্বনি বলো হরি বল। হরি বল। দাদু এই জায়গায় হারমোনিয়াম